সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমি মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব এখান থেকে শুরু করব। তো চলো ক্লাসটা শুরু করা যাক। ঈমান অর্থ বিশ্বাস। ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাসকে সাধারণত ঈমান বলা হয়। আর মানবিক বলতে মানব সম্বন্ধীয় বোঝায়, অর্থাৎ যেসব বিষয়ে একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হতে হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ। অন্য কথায় যেসব কর্মকাণ্ড, চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ। মানুষ মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব। এই হিসেবে মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ড সবই উন্নত সর্বোত্তম হওয়া উচিত। পশুর নয় কাজকর্ম, লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয়। যদি কোনো মানুষ এ আদর্শ থেকে দূরে সরে গিয়ে পশুর ন্যায় আচরণ করে তবে সে মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্বকে সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায়। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঈমান নানাভাবে মানুষের মানবিকতার বিকাশ সাধন করে থাকে। ঈমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তাআলাই একমাত্র সৃষ্টিকর্তা ও প্রতিপালক ও মাবুদ। তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য কেউ নেই। তিনি ব্যতীত আর কেউই কারো সামনে মাথা নত করা যাবে না। এই কালিমার মানুষকে আত্মমর্যাদাশীল করে। এই কালিমার বিশ্বাসী ব্যক্তি মানুষ আল্লাহ তাআলার সামনে মাথা নত করে। পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না। ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয়, মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ঈমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালনা করে, নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে। মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয়। অন্যান্য অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ঈমানের সম্পূর্ণ বিপরীত। পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনোই মানবিকতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না, বরং মুমিন ব্যক্তি সবসময় নীতি, নৈতিকতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহযোগিতা, সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা করে। কুফর, নিফাক, শিরক ইত্যাদি ঈমানের সম্পূর্ণ পরিপন্থী। এ সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যাবলীর বিকাশ ঘটায়। এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা, অবিশ্বাস, মিথ্যাচার, ওয়াদা খেলাপ, ঝগড়া, ফাসাদ, বিদ্রোহ ইত্যাদি জন্ম নেয়। যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। এবার মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে, মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে। ঈমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে। মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ তাআলার সামনে হাজির হতে হবে। সেদিন আল্লাহ তাআলা সব কাজ কর্মের হিসাব চাইবেন। অতএব এই জবাবদিহির ভয় মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থেকে। আল্লাহ তাআলা বলেন, আম্মা মান খাফাত মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে এবং নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে, নিশ্চয়ই জান্নাতই হলো তার বাসস্থান। মানবিক মূল্যবোধ ঈমান পারস্পরিক গভীরভাবে সম্পর্কযুক্ত। ইসলামের মৌলিক বিষয় বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে। জীবনযাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তাআলার দিক নির্দেশনার অনুসারী হয়। ফলে সে সব ধরনের অন্যায়, অবিচার, অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শের অনুশীলন করে থাকে। এভাবে ঈমান মানুষের মধ্যে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায়। এখানে একটা কাজ দিয়েছে, শ্রেণীকক্ষে সব ছাত্র বা ছাত্রী আলোচনা করে 3 জনকে বাছাই করবে। এই 3 জন মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব বিষয়ে কি শিক্ষা লাভ করলো তার বক্তব্যের মাধ্যমে উপস্থাপন করবে। শ্রেণীর সব শিক্ষার্থী শ্রোতা হিসেবে শুনবে। শিক্ষক, সভাপতি ও সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করবেন। 3 জন বক্তার মধ্যে সবচেয়ে যে ভালো বক্তৃতা প্রদান করবে তাকে সবাই শুভেচ্ছা জানাবে। তো আমি দেখে দিচ্ছি যে তোমার কি বক্তব্যে তোমরা কি বলতে পারো। সেটে চলে যাই। তো প্রথম বক্তা দেখো কি বলতে পারে। মানবিক মূল্যবোধ বিকাশে ঈমানের গুরুত্ব। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক ও প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আজ আমি মানবিক মূল্যবোধে বিকাশে ঈমানের গুরুত্ব বিষয়ে কিছু কথা বলতে চাই। ঈমানের অর্থ বিশ্বাস। ইসলামী মৌলিক বিষয়গুলোর প্রতি বিশ্বাস স্থাপন করাই ঈমান। আর মানবিক
মূল্যবোধ হলো এমন কিছু গুণাবলী যা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তোলে। মানুষ আশরাফুল মাখলুকাত বা সৃষ্টির সেরা জীব, তাই মানুষের চরিত্র, বৈশিষ্ট্য, কর্মকাণ্ড সবকিছুই উন্নত হওয়া উচিত। যদি কোনো মানুষের মানবিক মূল্যবোধ থেকে বিচ্যুত হয়, তাহলে সে পশুর ন্যায় আচরণ করতে শুরু করে। মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব বজায় রাখার জন্য উত্তম গুণাবলী ও আদর্শ অনুসরণ করতে হয়। ইমানের মূল কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। এই কালিমার মাধ্যমে একজন মুমিন শুধু আল্লাহর সামনে মাথা নত করে, অন্য কারো কাছে নিজেকে ছোট করে না। ফলে তার আত্মমর্যাদা বৃদ্ধি পায় এবং মানবিক মূল্যবোধ বিকশিত হয়। ঈমান মানুষকে সত্য ও সুন্দরের পথে পরিচালিত করে, এটি নৈতিক জীবনযাপনে উদ্বুদ্ধ করে এবং অন্যায় ও অত্যাচার থেকে দূরে রাখে। একজন মুমিন সবসময় ন্যায়পরায়ণ ও মানবিকতার ধারক হয়ে থাকে, সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও সহযোগিতার চর্চা করে। ঈমানের পরিপন্থী হলো কুফর, নিফাক ও শিরক। এগুলো মানুষের মধ্যে মিথ্যাচার, প্রতারণা, অমানবিকতা ও বিদ্বেষ ছড়িয়ে দেয়। যেমন আল্লাহ তাআলা বলেন, আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী। ঈমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহিতার ব্যাপারে সতর্ক করে। একজন মুমিন সবসময় মনে রাখে যে তাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং তার সকল কাজের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় রাখে এবং নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করে, তার ঠিকানা হবে জান্নাত। পরিশেষে বলা যায়, মানবিক মূল্যবোধ ও ঈমান একে অপরের সাথে গভীরভাবে সম্পর্কিত। ঈমান মানুষকে আল্লাহর আদেশ মানতে বাধ্য করে, যার ফলে সে সত্য, ন্যায় ও উত্তম চরিত্রের অধিকারী হয়। ঈমান মানুষকে শুধু নিজেকে ভালো রাখতে শেখায় না, বরং একটি সুন্দর ও ন্যায়নিষ্ঠ সমাজ গঠনে ভূমিকা রাখে। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের ভিত্তিতে মানবিক মূল্যবোধ বিকাশের তৌফিক দান করুন। আমিন। দ্বিতীয় বক্তা কি বলতে পারে দেখো। সম্মানিত শিক্ষক ও প্রিয় সহপাঠীরা, আসসালামু আলাইকুম। আজ আমি মানবিক মূল্যবোধ বিকাশ ঈমানের গুরুত্ব সম্পর্কে কিছু কথা বলবো। ঈমান অর্থ বিশ্বাস এবং মানবিক মূল্যবোধ হলো মানুষের শ্রেষ্ঠ গুণাবলী অথবা চরিত্রের সুন্দর প্রকাশ। ইসলাম মানুষের মধ্যে মানবিক গুণাবলী, নৈতিকতা ও সৎ জীবনযাপনের পরামর্শ দেয়, যা মানুষকে সত্য ও সুন্দর পথে পরিচালিত করে। ঈমানের শিক্ষা হলো মানব জীবনের সর্বোত্তম উদ্দেশ্য আল্লাহর ইবাদত এবং তার আদেশ পালনে জীবনযাপন করা। একজন মুমিনের মধ্যে যে মানবিক মূল্যবোধ দেখা যায়, তা তার বিশ্বাসের ফলস্বরূপ। যেমন ইসলাম মানুষকে আধ্যাত্মিক উন্নতির পাশাপাশি মানবিক দৃষ্টিকোণে উন্নত হতে উৎসাহিত করে। যখন মানুষ আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তখন তার মনুষ্যত্বে বিকাশ ঘটে। ঈমানের মাধ্যমে মানুষের মধ্যে সততা, সহানুভূতি, সহমর্মিতা, সহযোগিতা ও নৈতিকতা প্রথিত হয়। মুমিন ব্যক্তি কখনোই অন্যায়, অত্যাচার কিংবা অন্যের প্রতি অবিচার করতে পারে না। এটি তার অন্তরে সৃষ্ট একটি শক্তিশালী বিশ্বাসের ফল। ইসলাম তার অনুসারীদের এভাবে শিখিয়েছে যে মানুষের প্রতি সদাচরণ, সহানুভূতি ও সহযোগিতা, মানবিকতা এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঈমান মানুষকে দায়িত্বশীল ও জবাবদিহিতার প্রতি সচেতন করে। মুমিন ব্যক্তি জানে যে একদিন আল্লাহ তাআলার সামনে তার সমস্ত কর্মের হিসাব দিতে হবে। এটি তাকে সবসময় সতর্ক এবং নৈতিকভাবে জীবন যাপন করতে উদ্বুদ্ধ করে। ঈমানের অভাব হলে মানুষের মধ্যে অসৎ কাজের প্রবণতা বৃদ্ধি পায়, যেমন মিথ্যাচার, অন্যায় এবং বিভ্রান্তি সৃষ্টি। আল্লাহ তাআলা বলেন, ঈমানের দুর্বলতা বা কুফরি ও মুনাফিকি মনোভাব মানবিকতার পরিপন্থী। অতএব ঈমান মানবিক মূল্যবোধের মূলে রয়েছে এবং এর ভিত্তিতেই আমরা একজন সৎ, নৈতিক এবং মানবিক চরিত্র গড়ে তুলতে পারি। মানুষ যখন আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস স্থাপন করে, তখন তার মধ্যে সহানুভূতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে, যা তাকে একটি ভালো এবং সঠিক পথ অনুসরণ করতে প্রেরণা দেয়। আল্লাহ আমাদের সবাইকে ঈমানের মাধ্যমে মানবিক মূল্যবোধে পরিপূর্ণ হতে সাহায্য করুন। আমিন। তৃতীয় বক্তা বলতে পারে, আজকের আলোচ্য বিষয় মানবিক মূল্যবোধ বিকাশে মানুষের গুরুত্ব। আমি বিশ্বাস করি, মানবিক মূল্যবোধ সমাজে শান্তি ও সুশাসন প্রতিষ্ঠা করার জন্য অপরিহার্য। মানুষের প্রকৃত মর্যাদা ও শ্রেষ্ঠত্ব ঈমানের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়। ঈমান শুধু একটি ধর্মীয় বিষয় নয়, বরং এটি মানুষের নৈতিক বিকাশের মূল ভিত্তি। ঈমানের মূল কথা হলো আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাস ও আনুগত্য। ঈমান একজন মানুষকে আল্লাহর রাহে পরিচালিত করে এবং তার নির্দেশনা অনুসরণে জীবন পরিচালনা করতে উদ্বুদ্ধ করে। যখন একজন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তখন তার জীবনযাপন মানবিকতার আদর্শ অনুসরণ করে, যা তাকে সৎ, সহানুভূতিশীল ও ন্যায়পরায়ণ করে তোলে। ঈমান মানুষকে অন্যায়, অত্যাচার ও অসৎ কার্যকলাপ থেকে বিরত রাখে।
একজন মুমিন কখনো নিজের স্বার্থে অন্যকে কষ্ট দিতে পারে না, কারণ সে জানে যে একদিন আল্লাহ তার সমস্ত কাজের হিসাব দেবেন। ঈমানের শক্তি মানুষকে সৎ পথে পরিচালিত করে এবং তার জীবনকে পরিপূর্ণভাবে নৈতিক ও মানবিক করে তোলে। এছাড়া ঈমান মানুষকে দায়িত্বশীলতা এবং সঠিক কাজের প্রতি সচেতন করে তোলে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তার প্রভুর সামনে দাঁড়ানোর ভয় পায় সে সত্যিই জান্নাতের অধিকারী হবে। এই ভয় এবং সচেতনতা মানুষকে সবসময় তার কর্মকাণ্ড সততা, নিষ্ঠা এবং দায়িত্বশীলতার দিকে পরিচালিত করে। ঈমানের দ্বারা একজন মুসলিম মানবিক গুণাবলী যেমন সহানুভূতি, শ্রদ্ধা, সহযোগিতা এবং দয়া অনুসরণ করে, এগুলোই মানবিক মূল্যবোধের মূল চিহ্ন। ইসলামের শিক্ষা অনুযায়ী মানুষের মধ্যে এই গুণাবলীর বিকাশই তাকে প্রকৃত মানবিক ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে তোলে। অতএব ঈমান মানবিক মূল্যবোধের মূলে অবস্থান করে এবং এটি মানুষের মধ্যে নৈতিকতা, ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতার মতো গুণাবলীর বিকাশ ঘটায়। ঈমানের মাধ্যমে মানুষের মনুষ্যত্ব বিকশিত হয় এবং এটি সমাজের উন্নতি ও শান্তির দিকে একটি বড় পদক্ষেপ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের মাধ্যমে মানবিক মূল্যবোধের পূর্ণ বিকাশ সাধন করার তৌফিক দান করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হতে পারে তিনজনের বক্তব্য। শুধু নমুনা দেখিয়ে দিলাম, তোমরা এই অনুযায়ী অনেকভাবে লিখতে পারো। আজকের ক্লাসটা এই পর্যন্ত। পরবর্তীতে আমরা পার্ট 4 থেকে শুরু করব। তো আমার ভিডিওগুলো ভালো লাগলে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।